ছেলে বা মেয়ের বিয়ে হয়ে গেল এবং বিয়ে আমন্ত্রণ পত্র দেওয়া শুধু তাই নয়, যখন এসে বলে যারা পরিবারটা ভীষণ ভালো, খুব ভালো ফ্যামিলি, ছোট ফ্যামিলি, তো আমারও খুব ভালো লাগে যে কোনো মানুষ যার বিয়ের নতুন স্টেপ, নতুন অধ্যায়, নতুন জীবনযাপন করতে শুরু করলো, তাহলে তার একটা আশীর্বাদ সবসময় মাথার উপর থাকবে। এবং আজকে দেখা যায় যে এই যে নতুন ঘর, নতুন পরিবার, সুখের সংসার, এই কথাগুলো গল্পেই ভালো লাগে। যেমন সিরিয়ালে, মুভিতে একটা করে ভিলেন থাকে, তেমন প্রত্যেকটা পরিবারেই থাকে জটিলা এবং কুটিলা। এই জটিলা আর কুটিলা হতে পারে ননদ, হতে পারে যা, হতে পারে শাশুড়ি, এভরিথিং। মানে এই জায়গাটা বুঝতে হবে, এই প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা পরিবারে এই জটিলা আর কুটিলারাই বারবার অশান্তি বাঁধিয়েছে। আপনার মেয়ের সংসার, আপনার ছেলের সংসার বেশ ভালো ছিল, দেখা গেল যে আপনার মেয়ের বা ছেলের শাশুড়ি, তার বোন, তার দিদি, অথবা যা, অথবা ননদ, এগুলোর দ্বারা মানুষ বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমার কাছে যত বেশি ক্লায়েন্ট আসে বলে আমার স্বামী ভালো, কেউ বলে আমার শাশুড়ি ভালো, কেউ বলে আমার শ্বশুর ভালো, কিন্তু কখনো কেউ বলে যে এর মাঝখানেও দুজন আছে যারা অশান্তি বাঁধাচ্ছে। যদি আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার আশেপাশে, আপনার প্রিয় মানুষজন যারা এরকম জটিলা এবং কুটিলার সমস্যায় দিন রাত্রি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, তারা কি করবেন? যেমন আমাদের আলোচনার সব বিষয়কে নিয়েই থাকে, শুধুমাত্র যে গ্রহ সংস্কার তা নয়, বাড়িতে যে বিভিন্ন সমস্যাগুলো হয়, যেগুলো আমরা নিত্যদিন ফেস করি, আমি সেগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করি। তাই আজকে সেই পরিবারগুলো জটিলা এবং কুটিলাকে নিয়ে আলোচনা করব, যারা আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। তারা যেমন নিজের সংসারে খুশি নয়, হ্যাপি নয়, তেমন আপনাকেও সুখটা দিতে চাইছে না। তাই আজকে আপনার কি করতে হবে, যেটা প্রাচীন, অমরত্ব এবং অমর, আমরা বলি অক্ষয় অমর, সেটা হচ্ছে কতিলা। কতিলা একটি এমন গাছের আটা, যে আটা জলে রাখলে বরফের মতো ফুলে ফেপে ওঠে। তাই আজকের বিষয়, জটিলা এবং কুটিলাকে জব্দ করতে গেলে কতিলার প্রয়োগ করতে হবে। ইয়েস, এই কতিলার প্রয়োগ আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী বলা আছে। এই কতিলার অনেক গুণ আছে, যেমন এর আয়ুর্বেদিক গুণ আছে, যেমন এর মধ্যে অনেক রকমের ভেষজ গুণ আছে, তেমন এটা কিন্তু যে কোনো শত্রুকে দমন করতে গেলে বা স্তম্ভন করতে গেলে, এই জটিলা আর কুটিলাকে আটকাতে গেলে কতিলা প্রয়োগ ভীষণ ইম্পর্টেন্ট। আজকের বিষয়, সব ঘরে আছে জটিলা কুটিলা, দ্রুত করবে বিদায় অমর কতিলা। সব ঘরে আছে জটিলা কুটিলা, দ্রুত করবে বিদায় অমর কতিলা। এই অমর কতিলা অক্ষয় অমর হয়ে থাকো আপনার জীবনে, আপনার সারা জীবন যেন আপনি ভালোভাবে সংসার জীবনে হেসে খেলে এগাতে পারেন। আমি অনেক সময় দেখি মানুষ কেঁদে কেঁদে আসছে, সংসার করতে পারছি না, আজ একটা কাল একটা, পরশু একটা, অশান্তি লেগেই রয়েছে। অনেকে এসে বলছে আমার সংসার বেশ ভালো ছিল, যেই আমার ননদ এলো, একদিন ছিল, পরের দিন যেই গেল অশান্তি আবার শুরু হয়ে গেল। এরকম প্রতিটা ঘরে ঘরে শোনা যায়। কেন কারোর ক্ষতি করতে আসবেন? কেন কারো সুখের সংসারে হাত ছাড়িয়ে দিতে আসবেন? কেন এক গামলা দুধের মধ্যে দুপুরে লেবুর রস ফেলতে আসবেন? আপনি ভালো থাকুন, তাহলে আপনাকে ভালো সম্মান মানুষ দেবে। আপনি যখনই কারো ক্ষতি করতে যাবেন, সবার আগে আপনার ক্ষতি হবে এটা বুঝেই নেবেন। আর জয়দার যখন অনুষ্ঠান, তাহলে মনে রাখবেন, শত্রুর মোকাবিলা করার জন্য জয়দা সবসময় প্রস্তুত এবং রেডি থাকে। মনে রাখতে হবে, আজকে যারা সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠানে দেখছেন, বিগত বছর ধরে আর আগামী বছর ধরে দেখবেন, তারা আপনারা জীবনের সব সমস্যার সমাধান এই অনুষ্ঠান থেকেই পাবেন। দেখে নি ফার্স্ট কলার কে আছে, তারপর আসবো আজকের বিষয়। নমস্কার। নমস্কার, বলুন কে? আর জানবেন কার সম্বন্ধে? আচ্ছা, ওকে ওকে, মানে আপনি আপনার বিয়ের জন্য এসেছিলেন শেওড়াফুলি চেম্বারে? মানে 2024 সালে এসেছিলেন, ফলোয়ারে অবশ্যই কাজ করেছিলেন? বাহ, বিয়ে বিয়ে ভেরি গুড। এই যে জয়দাকে টিভিতে দেখেই তো আসা। হ্যালো,
না এটা না বলছি যে আপনি তো মানে আপনি খুব প্লিজড, আপনি খুব প্লিজড প্রতিকার নিয়ে বিয়ে হয়ে গেছে, আপনি খুব প্লিজড। আচ্ছা এই যে আপনি চেম্বারে এলেন, দেখাতে এলেন, কি দেখলেন? জয়দা কি চ্যানেলে একরকম মিষ্টি হাসি আর চেম্বারে রাগ? না না, একদম অনেকক্ষণ ধরে দেখেন, অনেক ধৈর্য নিয়ে ফিরে গেল। আমি দেখেছি না অন্য জায়গায় যাবে না, জয় জায়গাতে যাবো। একদম, এটাই তো মানুষের ভালোবাসার টান, তাই না? চলুন আজকের আপনি জানবেন কার সম্বন্ধে? আজকে দাদা আমি আমার নিজের দিদি জানবো। নিজের দিদি? চলুন। আমার দিদির নাম হচ্ছে তাপসী দাস। ডেট অফ বার্থ তাপসী দেবীর 13/11/1984। জন্ম সময় দাদা? হ্যালো, 13/11/1984। জন্ম সময়? সন্ধ্যেবেলায়, সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা অনেকে বলে জয়দার প্রতিকার অনেক টাকা লাগে, অনেক এক্সপেন্সিভ উনি। আমি অবশ্যই এক্সপেন্সিভ, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু আপনিও তো প্রতিকার করিয়েছিলেন 1 বছর আগে। একদম আপনার প্রতিকার খুব হেনা, যারা ভুল ভ্রান্ত, আর আপনি সময় নিয়ে দেখেন। একদম সবথেকে বড় পজিটিভ এটাই। 2 মিনিটে হয়ে গেল, একদম 3 মিনিটে হয়ে গেল। না না না, আমি 3-4 মিনিট ছাড়ি না, এবং আপনি নিজেও মেলালেন যে আমার কথা আর আমার প্রতিকার আপনার সঠিক সময় বিয়েটা দিয়ে দিল। একদম একদম একদম। চলুন, আপনার দিদির জন্মবার মঙ্গলবার। আচ্ছা লিখে রাখুন, বৃষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, ঠিক আছে? হ্যাঁ, গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? এবার ঢুকছি মেইন হরোস্কোপ। তার আগে বলবো দিদিকে একটু সাবধানে থাকতে বলবেন, শরীর ভালো দেখাচ্ছে না, একটা হঠাৎ দুর্ঘটনা যোগ আসছে, আগুন এবং কারেন্ট, আগুন আর কারেন্ট থেকে দিদি সাবধানে থাকবে। দিদি হঠাৎ করে রান্না করতে করতে অন্যমনস্ক হয়ে যাবে না, দিদি মোবাইলে চার্জ দিয়ে ভুল করে কথা বলবে না, এবং যে কোনো ইলেকট্রনিক জিনিস চার্জ দেওয়ার আগে দিদি ওখান থেকে দূরে রাখবে নিজের থেকে, ঠিক আছে? আগুন আর কারেন্ট থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নে নবম ঘরে মঙ্গল বসে আছে, এবং সপ্তম ঘরে সপ্তমপতি মঙ্গল সে নবম ঘরে গেছে। বুধ শুক্র, শরীর ভালো যেন, বারবার বলছি হেলথ নিয়ে আগামী দিনে প্রচন্ড ভুগবে। পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, চেস্টের প্রবলেম, চোখের প্রবলেম, ভুক্তভোগী হতে পারে। বিবাহিত জীবনেও কিন্তু কিছু প্রশ্ন চিহ্ন আছে, বিবাহিত জীবন শুভ নয়, বুঝতে পারছেন? বিবাহিত জীবন শুভ নয়, বিবাহের জায়গাটা প্রশ্ন চিহ্ন আছে। কিন্তু আপনার দিদি মানুষটি ভীষণ সাদাসিধে, খুব ভালো মনের মানুষ, এক গলা জলে ডুবে কাজ করে গেলেও নাম জীবনে পাবে না কারোর থেকে। এখানে আমি দুটো কথা বলবো, এক হচ্ছে দিদি রবি শনি 20 যোগটা কাটান, আর দ্বিতীয় যে কেতু সপ্তম ঘরে আছে, এই সপ্তম ঘরে কেতু থাকলে কিন্তু খুব বিবাহিত জায়গায় স্ট্রাগল দেয়, তাকে অশান্ত করে রাখে, মানসিক শান্তি দেয় না, এবং বিয়ের ক্ষেত্রে বাধা দেয়। এবং বিবাহের পর যদি বিয়ে হয়ে যায়, তাহলে বিবাহের পর স্বামী স্ত্রীর মাঝখানে অন্য কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে। তাই এই জায়গাটাকে প্রচন্ড সেন্সিটিভ পয়েন্ট, এটাকে ঠিকমতো প্রতিকার দরকার। আর মনে রাখতে হবে দিদির এখন যোগ চলছে বুধের দশা আর মঙ্গলের অন্তর্দশা। এই 2025 সালের মে মাস পর্যন্ত মঙ্গল চলবে, তারপরে রাহু ঢুকছে। যেই বুধ আর রাহু 2025 মে থেকে এক হবে, দিদির নার্ভের প্রবলেম, কোমর, হাঁটু, গোড়ালি, পা ঝিনঝিন টনটন ব্যথা বাড়তে পারে। সব লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, এগুলো কিন্তু ঘটার সব কমপ্লিট কমপ্লিট। এই জায়গাটা মনে রাখতে হবে। বলুন। না, আপনার দিদি মাঙ্গলিক নয়, আপনার দিদির কোনো মাঙ্গলিক দোষ নেই। আচ্ছা
আপনার এক ম্যাট্রিমোনির মাধ্যমে বলছি, আমি বললাম না, কিন্তু একটা মেয়ে গিয়ে এই রিসেন্ট গেল বছরে ডিভোর্সও মনে হয়ে গেছে। বাপরে, ঠিক আছে, খুব খারাপ অবস্থা, একদম মানে কোনো রেজিস্ট্রি কিচ্ছু হয়নি, এমনি নিজেরাই করেছিল। ঠিক আছে, আর তখন এখন এখন আমাকে বলছে যে নিয়ে যাবো দাদা আপনার কাছে। কিন্তু এই বিবাহিত জীবন টিকবে না। আপনার বোন কি দিদি কিন্তু মাঙ্গলিক নয়, ভুল করছেন। কিন্তু ওর উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে, ওর মাথা ঘুরিয়ে দেয়া হয়েছে, ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে, ওকে ভয় দেখিয়ে বিয়ে করা হয়েছে যে তোমায় না পেলে মরে যাব, বাঁচবো না, সুসাইড করব। ওই ভয়ে ভয় ও সিদ্ধান্ত নিয়েছে যে আমার জন্য যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমরা ফেসে যাব। কিন্তু এ বিয়ে তো ভালো নয়, সপ্তমে কেতু বসে রয়েছে, সপ্তমপতি নবমে বসে রয়েছে, বিয়ে ভালো। দেখুন দ্বিতীয়বার বিয়ের যোগ আছে, নেই বলবো না, কিন্তু ওই যে বললাম না যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। জন্মচারের প্রতিকার না থাকলে দিদি যেদিকে যাবে না, সুখটা পাবে সাময়িক, দুঃখ হবে চিরস্থায়ী। ভালো বলেই তো, ভালো ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু মাথা গরম আছে, মাথা গরম আছে। ও অল্পতেই না রেগে যায়, যেটা আগে ছিল না, ইদানিং আসবে, ইদানিং। এবং সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ। কি বলুন? গন্ডগোল জায়গায় বলা যায় না। গন্ডগোল খুঁজতে গেলে আগে গন্ডগোলের চড়ার মধ্যে ঢুকতে হবে। তার জন্য দিদির বাঁ হাতের তালুর ছবি, দিদির বাসি বস্ত্র, দিদি যেখানে থাকে সে বাড়ির ধুলো মাটি নিয়ে আসতে হবে। গন্ডগোল এভাবে হয় না। অনেক সময় আমি দেখেছি গ্রহ প্রতিকার করেও মানুষ ভালো থাকে না। হাজার তাবিজ, হাজার মাদুলি, হাজার পাথর, তারপরেও ভালো নেই। তার জন্য বাঁ হাতের তালুর ছবি, মেয়ে বলে বাসি বস্ত্রের টুকরো এবং বাড়ির ধুলো, এটাই প্রমাণ করাবে যে এর কোথায় গন্ডগোল। যে কোনো সমস্যা ক্লিয়ার করতে গেলে গ্রাস রুট দিয়ে কাটতে হবে, ওপর ওপর মলম লাগালে জীবনে কাটবে না। বুঝতে পেরেছেন? এখানে রাশি লগ্ন আপনাকে বলেছি ভাই, আপনি পারলে এই প্রোগ্রামটা আপনার পর ইউটিউবে চলবে, প্লিজ দেখে নেবেন, কারণ আপনার পেছনে অনেক মানুষ লাইন দিয়ে আছে। ঠিক আছে, কিন্তু এর পরে অনুষ্ঠানটা ইউটিউবে ভালো করে শুনবেন। আপনি কোন জায়গা দিয়ে ফোন করছেন? ডায়মন্ড হারবার কোথায়? থানা বলুন, অ্যাড্রেস বলুন। কেন জিজ্ঞাসা করছি, অনেকে ভাবতে পারে আপনি আমার শেখানো ক্লায়েন্ট, তাই বলবো আপনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুক, আপনার জায়গায় চলে যাক, যে আপনি কি শেখানো কলার না আপনি কাজ পেয়েছেন বলে জোর গলায় বলছেন। না, নাম্বার চাই না, আপনি জোর গলায় বলেছেন আমার যথেষ্ট। আমি নাম্বার চাই না, কিন্তু এই যে জোর আছে আপনার, দম আছে আপনার, এটাই প্রমাণ যে আপনি জয় পরাশরের ক্লায়েন্ট, এটাই প্রমাণ। একদম একদম। খুব ভালো থাকুন, আর পারলে দিদির জন্য একটা ভালো জায়গায় যোগাযোগ ইমিডিয়েট করুন, দেরি নয়। ভালো থাকুন, ভালো। দেখুন এই যে ডায়মন্ড থেকে দাদা ফোন করলেন, জোর গলায় বললো অ্যাড্রেস লাগবে না, ফোন নাম্বার বলছি ওপেন মিডিয়া লিখে নিন, যে আমাকে ফোন করে আমরা জয়লাকা থেকে যান। কেন বলবে? কেন ইনি জয় পরাশরের ক্লায়েন্ট। যারা জয় পরাশর ছত্র ছায়া থাকে তারা জীবনে ভয় পায় না। আমার ক্লায়েন্টরা এটুকু জানে জয়দার কাজ মানে বেদ বাক্য, এবং জয়দা যা করে দেবে সারা জীবন আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আপনি ভুললে হবে কি করে? আপনি কপালের দোষ দিয়ে চেম্বারে আসছেন না, আপনি অনুষ্ঠান দেখছেন লাইভ, আপনার মনে হচ্ছে যে ওই ভাগ্যে নেই, ওই যা হবে হবে, ওই দেখে নেবো। কপালকে দোষ দিয়ে লাভ নেই। আপনার জীবনের বইয়ের মতো, আপনি প্রথম পাতায় কষ্ট পড়ছেন, পরের পাতা উল্টালেন না, যে পরের পাতায় সুখ লেখা থাকে প্রতিকার করে, তাহলে আপনি জানবেন কি করে? আপনি বইটা কি করবেন? পরের পাতা উল্টাবেন না বন্ধ করে দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু এটুকু জানতে পারি আমি, যে আপনার ভাগ্য যদি আপনার প্রাপ্য যোগ লেখা থাকে, আর গ্রহ যদি আপনার দশা অনুযায়ী চাকা ঘোরাবে বলে, সেই চাকা আমি ঘোরাতে পারি, এটুকু চ্যালেঞ্জ। তাই আপনি প্রথম পেজের কষ্টর পাতা পড়ে দ্বিতীয় পেজে উকি মারবেন না, তা কি করে হয়? দ্বিতীয় পেজটাও পড়তে হবে, আর তার জন্য ভাগ্য যদি ভালো থাকে, ভালো জায়গায় গিয়ে
এটার প্রতিকার করে আপনার উলট পুরাণ করতে হবে। তার জন্য জয়পরাশর, তার জন্য সৌভাগ্যের সন্ধানে, তার জন্য এতগুলো বছর ধরে আসছি আপনাদের ভালোবাসায়। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? আমি বাগনান থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে, নিশা রায়। চলুন, ডেট অফ বার্থ নিশার। 23/3/2005। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 9:45 রাত্রি। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি বাগনান থেকে। জন্মবার বুধবার? হ্যাঁ, বুধবার। তুলা লগ্ন, লিখে রাখুন, তুলা লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আর নরগণ। প্রথমত এই চার্ট তো ক্লিয়ার চার্ট, এই চার্ট তো দেখানো হয়েছে, এই চার্ট তো অ্যানালাইসিস হয়েছে, এই চার্ট তো আলোচনা হয়েছে। জন্ম চার্ট সূত্রে বারবার বলবো, আপনার মেয়েকে খুব সাবধানে চোখে চোখে রাখতে হবে, কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং জন্ম চার্ট বলছে আপনার মেয়ে প্রবল মাঙ্গলিক। এই মাঙ্গলিক যোগ থাকলে পরের কথায় নিজের বুদ্ধি কাজে না লাগিয়ে গৃহত্যাগী হওয়ার চার্ট, বাড়ির থেকে বেরিয়ে বা পালিয়ে যাওয়ার চার্ট। লিখে রাখুন, জন্ম চার্ট বলছে আপনার মেয়ের সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। এডুকেশন সেক্টর বেশ ভালো, ডেভেলপমেন্টের প্রচুর জায়গা রয়েছে, কর্মজীবন আগামী সময় বেশ ভালো, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর চাকরির যোগ আছে। কিন্তু ওর মাথা বিশাল গরম, কিন্তু অল্পতে অধৈর্য হয়ে যায়, বারবার ভয়ভীতি থাকে, টেনশন করে প্রচন্ড পরিমাণে। কি আমি কি ভুল বলছি? না না না, সব ঠিকই আছে। এবং জন্মচার বলছে আপনার পারিবারিক কিছু লোকজন আছে যারা আপনাদের সহ্য করতে পারে না, দেখতে পারে না। আজকে নিশার ভালো হোক, নিশা ভালো ঘরে বিয়ে হোক, নিশার ভালো রেজাল্ট হোক, ভালো গভর্নমেন্ট সার্ভিস চাকরি হোক, নিশাকে সহ্য করতে পারে না। কি আমি ভুল বলছি? এই মাঙ্গলিক যোগটা মা ভীষণ ডেঞ্জারাস। এখানে মেয়ে কিছু মনে করবেন না, অল্প বয়সে মোবাইলের প্রতি পাগল হয়ে যাবে এবং সারাদিন টুকটাক 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 হাত চলে যাচ্ছে। এবং বলছে, যেটা বললাম, কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে গৃহত্যাগী হওয়ার চার্ট। আপনার মেয়ে কি নিয়ে পড়াশোনা করছে? তাহলে আমি কি বললাম? সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। ও তো আর্টস নিয়েই পড়ছে, খুব ভালো চাকরির যোগ আছে, কিন্তু মাঙ্গলিক যোগ কাটিয়েছেন, দারিদ্র যোগ কাটিয়েছেন, কেতুর প্রবলেম কাটিয়েছেন। আপনার মেয়ে পেট নিয়ে, লিভার নিয়ে, হজমের সমস্যা নিয়ে প্রচন্ড ভুগবে এবং অল্পতে ওর ঠান্ডা লেগে যায়, অল্পতে ওর স্কিন প্রবলেম হয়, চর্মরোগের সমস্যা। বুঝতে পারছেন? আর কিছু পিরিয়ডস এর প্রবলেমেও মেয়েটা ভুগতে পারে। আপনি বাগনান থেকে ইমিডিয়েট হাওড়ায় যোগাযোগ করুন। দেরি কেন করবেন? যাকে ভালো মনে, আমার কাছে আসতে হবে না। আপনি কি অনুষ্ঠানের প্রথম দেখছেন, আজ না দেখেন কোনটা? এই যে আপনার যে আগে ভদ্রলোক ফোন করলো ডায়মন্ড হাবড়া থেকে, কথাগুলো সব শুনলেন তো? আগের বছর ফলোয়ারে কাজ করেছি, এবছর বিয়ে হয়ে গেছে। আজকে দিদির জন্য জানলো, যা বললাম সব ঠিক। বিবাহিত জীবন ভালো না বললো বিয়ে ডিভোর্স হয়ে গেছে। তাহলে আজকে তো এই মেয়েটা ভালো, আপনার মেয়ে যথেষ্ট ভালো, কিন্তু আপনার মেয়ে যাদের সঙ্গে মিশছে তারা আপনার মেয়ে থেকে এক কাঠি বেশি পাকা। কি আমি কি ভুল বলছি? অতএব মা, এখান থেকে ও মাথা কেউ ঘুরিয়ে পালিয়ে যাবার যোগ। একে ইমিডিয়েট পারলে হাওড়ায় দেখিয়ে প্রতিকার দিন, নাহলে আটকাতে পারবেন না, ওকে আটকাতে পারবেন না, বেরিয়ে যাবে হাত থেকে। বোঝা গেল? আমাদের বুকিং নাম্বারটা লিখে রাখুন। এই নাম্বারগুলো আপনি অনুষ্ঠানের পরে ফোন করে ডিটেইলস জানবেন, কত টাকা ফিস, কোথায় আসতে হবে, সব জানতে হবে আগে। আর অনুষ্ঠান প্রতিদিন দেখবেন। এটুকু মনে রাখবেন, আজকে আপনি প্রতিকার করলে আগামী দিন আপনার মেয়েকে আমি চারদিকের বাউন্ডারিতে বেঁধে দেব, নড়াচড়া করতে পারবে না। ঠিক আছে? আমার বাড়িটার কি কোনো রকম সমস্যা আছে? ওটা বাড়ির বাস্তু ধুলো মাটি নিয়ে আসতে হবে যখন আসবেন চেম্বারে। ঈশান কোণের মাটি তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, যে কথাগুলো বললাম, ওর মা মুখে স্তব্ধতা চলে এলো। বলে একদম ঠিক বলছেন জয়দা। এবং এটাও বললো যে আমি ইমিডিয়েট দেখাবো আপনার কাছে গিয়ে। আপনি আসতে পারেন, আপনি নাও আসতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। কিন্তু সময় আর সুযোগ কারোর জন্য বসে থাকে না। যদি আপনি আজকে প্রতিকার করেন, কালকে দিনটা ভালো হবে। যদি কালকে প্রতিকার করেন,
পরশু ভালো হবে। যত লেট করবেন ততই লেট হবে। মনে রাখবেন আমাদের জীবনটা একটা ইনভেস্টমেন্ট পলিসি। আমরা যে আজকে টাকা ডিপোজিট করি, আপনি কালকে ইন্টারেস্ট পাবেন না। যত দিন যাবে ইন্টারেস্ট তত বেশি বাড়তে শুরু করবে। আর অনেক মানুষ বলে জয়দার কাছে গেলে মানসিক শান্তি পাওয়া যায়, এবং 15 দিন 20 দিন পর যে কাজ হচ্ছে একটু একটু করে এটা বোঝা যায়। তার জন্য বারবার বলবো যাকে ভালো মনে হয় তার কাছে গিয়ে দেখার, সময় নষ্ট করবেন না। নমস্কার। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে। চলুন মা, ঝটপট বলুন, সময় ভীষণ অল্প। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ছেলের নাম আমান মান্না। ডেট অফ বার্থ 16 জুন। দাঁড়ান, 16 জুন 2000 সাল। হ্যাঁ হ্যাঁ। তারপর তারিখ, সময় বলুন। 1:40 রাত্রি। রাত্রি 1:40। জন্মস্থান কোথায়? মিরাটে। মিরাট। আপনি এখন কোন জায়গা দিয়ে ফোন করছেন? আমি দাদা এই হলদিয়ার কাছাকাছি মহিষাদল বলে জায়গা আছে, ওইখান থেকে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, আমি দেখি দাদা, আমি আপনার প্রোগ্রাম দেখি, আমি টোটকাগুলো করে খুব উপকার পেয়েছি দাদা। নিশ্চয়ই। আর মনে রাখবেন 8 তারিখ যাবো মেছেদা। এই যে আমি মেছেদা যাবো, যদি মনে হয় তাহলে অবশ্যই দেখাবেন, কেন বসে থাকলে কখনো সুরাহা হবে না। চলুন, ছেলে জন্মবার শুক্রবার, বাংলা মতে বৃহস্পতিবার, ঠিক আছে? আচ্ছা, লিখে রাখুন মা। আপনার ছেলের মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, আর গণ হচ্ছে দেবারি গণ, রাক্ষস গণ, ঠিক আছে? প্রথম কথাকে ধরতে পারবেন না, এ হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে। এ ছোটবেলায় আপনার খুব বাধ্য ছিল, খুব ভালো ছিল, খুব কথা শুনতো। যত বড় হচ্ছে তত বেশি অবাধ্য হতে শুরু করছে। প্রচন্ড ল্যাথার্জি, অলসতা, কুড়েমি লেগেই রয়েছে। এবং দেখবেন যে কোনো কাজ ওর খাটে বসে করতে হবে, খাট থেকে নামাচাড়া করবে না। পড়তে পড়তে শুয়ে পড়লো, যে কোনো কাজের ক্ষেত্রে নিজের ইচ্ছা, ভাল লাগলো করলো, না লাগলো করলো না। এছাড়া জন্মচাট বলছে মাথা গরম রাখতে জেদটা বিশাল। আপনি এক কথা দুবার এবং তিনবার বললে বিরক্ত বোধ হওয়া। এবং যেহেতু লগ্নের চতুর্থ ঘরে রাহু বসে আছে, এডুকেশন হঠাৎ করে ছেদ হতে পারে। বলছে একটা হঠাৎ করে ফেল হওয়া, সাপ্লি পাওয়া, বা আনওয়ান্টেড রিয়াল লস হতে পারে। বুঝতে পারছেন? এছাড়া আপনার ছেলের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, এই চার্ট টেকনিক্যাল লাইন নিয়ে গেলে জীবনে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে। ও টেকনিক্যাল বুদ্ধি প্রচুর, কিন্তু নিজের বুদ্ধি নিজের কোনো কাজে লাগায় না। শরীর ভালো যায় না, বিশেষ করে হঠাৎ করে ঠান্ডা লাগাটা, সর্দি কাশি লেগে থাকবে। আর একটা কথা বলে রাখি, যেখানে আপনি বসবাস করছেন তার আশেপাশের প্রতিবেশীরা খুব একটা ভালো নয়। হ্যালো, ভালো নয়। তারা সব সময় আপনার ছেলেকে বিগড়ানোর জন্য চেষ্টা করছে। এবং এই জন্মচাট অনুযায়ী আপনি যেখানে বসবাস করছেন সেই বাড়ির মাটির মধ্যে কোনো কিছু পোতা আছে, যার জন্য বাড়িতে কখনো সুখ শান্তি আসে না। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকে, আর আপনি যেটা ভাবেন তার ঠিক উল্টোটা হয়ে যায়। বুঝতে পারছেন? এবার একটু বলুন ছেলে কি নিয়ে পড়ছে, ঝটপট বলুন শুনি। ছেলে তো মানে নিয়ে পড়ছিল, কমার্স নিয়ে পড়েছে, আর ও এখন একটা সরকারি জব করছে। ভেরি গুড। তাহলে কি বললাম? কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। তাহলে কমার্স নিয়ে পড়েছে, কর্মজীবন বললাম ভালো, সেটাই পেয়েছে, কিন্তু রেজাল্ট কোথায়? জমাচ্ছে কোথায়? মনের মতো হচ্ছে কোথায়? এই যে ওর নিজের কষ্টে নিজের জন্য চাকরিটা পেল, তাতেও তো লোকের হিংসা, জেলাসি। এটা কি কাটিয়েছেন? কাটান, যাকে ভালো লাগে তার কাছে গিয়ে কাটান। ছেলের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করবে, ছেলের সন্তান আসার ক্ষেত্রে বাধা দেবে, এবং বাড়ির বাস্তু ড্যামেজ করা আছে। ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক করা আছে, কালা জাদু। আপনি পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন। দেখুন, যেটা বলার বললাম, শোনার শুনলেন, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি করবেন। যে আলোচনা আমরা ছিলাম, সব ঘরে আছে জটিলা কুটিলা, দ্রুত করবে বিদায় অমর কুটিলা। কি করতে হবে?
যারা এরকম জটিলা কুটিলা সমস্যার মধ্যে ভুগছেন তারা বেল পাতার মধ্যে লাল জেল পেন দিয়ে সেই জটিলা কুটিলার নাম লিখবেন। দুজন হলে দুটো, তিনজন হলে তিনটে, একটা পাতা একজন নাম লিখে বা তিনটে পাতার মধ্যে নাম লিখে বা দুটো পাতায় নাম লিখে আপনি এটা গ্লাসের মধ্যে রাখবেন বেল পাতাটা। আর দেবেন কতিলা, অল্প করে কতিলা দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবেন রাত্রিবেলায়। ঠিক পরের দিন সকালবেলায় উঠে কতিলা দেবেন, জলকে শোষণ করে ফুলে ফেপে উঠেছে সেই কতিলা আর বেল পাতা একসাথে ভালো করে হাত দিয়ে চটকে 3টে বল করবেন। 3টে এই বল একটা পাতার মধ্যে নিয়ে যে কোনো ছাদে বা যে কোনো বাইরে রেখে দেবেন। দেখবেন যে কাক পক্ষী পোকামাকড় খাচ্ছে কিনা। এই কতিলাই একমাত্র অমর, যেটা আপনার জটিলা এবং কুটিলাকে নাশ করতে পারে। প্রত্যেক সংসারে একটা করে পিন দেওয়ার মানুষ থাকে, সেই পিনগুলো দিয়ে তাদের বেলুনগুলোকে ফাটিয়ে দিন, আর দেখবেন তারা আর আপনার পেছনে লাগার চেষ্টা পর্যন্ত করবে না। সুন্দর টোটকা, মিস করলে ইউটিউব আছে, ইউটিউবে যান, গিয়ে লিখুন জয় পরাশর। আর আজকের টোটকা ছিল সব ঘরে আছে জটিলা কুটিলা, দ্রুত করবে বিদায় অমর কতিলা। ভুলে গেলে ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আর ভালো থাকুন, ভালো রাখুন। আজ এখানে শেষ করব, দেখা হবে আবার আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।